Hello friends, welcome to Bongwala. Keep supporting me for latest update of weather. Subscribe my YouTube channel and press the bell icon. নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই মুহূর্তে চলে এলাম সকালের আবহাওয়ার আপডেট নিয়ে। দেখে নেব উইন্ডিতে। প্রথমে দেখতে পাচ্ছি সমুদ্রের উপর একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে তা নিম্নচাপ রূপে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কতটা কী প্রভাব ফেলে তা দেখব, এবং আমাদের আবহাওয়া দপ্তরের উপরে নজর থাকবে কোথায় কী রকম বৃষ্টি হচ্ছে, কতটা কী বৃষ্টি থাকবে। আজ বৃহস্পতিবার 27 তারিখ সকাল 10টায় এই মুহূর্তে আবহাওয়ার আপডেট। প্রথমে দেখে নেব উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্রে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ পুরো দক্ষিণ ভারত জুড়ে এবং বঙ্গোপসাগরের উপরে দিয়ে প্রচুর পরিমাণে আর্দ্রতা এবং মেঘের পরিমাণ রয়েছে, এবং দক্ষিণ ভারতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে এই মুহূর্তে। এদিকে আন্দামানের দিকেও বৃষ্টি রয়েছে, এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পুরো উত্তর পূর্ব ভারত জুড়ে বিহার থেকে শুরু করে এদিকে উত্তর ভারতের হিমাচল প্রদেশ, দিল্লি, এদিকে বাংলাদেশের সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, উত্তরবঙ্গের জেলা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে মেঘ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এদিকে উত্তর পূর্ব ভারতের শিলং, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। এরপর দেখে নেব ঝড় বৃষ্টি কেমন রয়েছে। ঝড় বৃষ্টি এই মুহূর্তে পুরো বাংলাদেশ জুড়ে এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে, রংপুর এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ রয়েছে, এবং আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে, এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলোর ক্ষেত্রেও বৃষ্টি বাড়তে পারে। এরপর দেখে নেব বৃষ্টির পরিমাণ কীরকম আছে। বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে 150-200 মিলিমিটার বৃষ্টি রয়েছে, এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ রয়েছে বেশ। ঢাকার দিকে 45 মিলিমিটার বৃষ্টি, এদিকে কাঁথি, দীঘা, এদিকে 30-40 মিলিমিটার বৃষ্টি, এবং সাগরের দিকেও বৃষ্টি রয়েছে 30-40 মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে আগামী কয়েকদিনে। এরপর দেখে নেব বায়ুর ঝাপটা। বায়ুর ঝাপটা কিন্তু এই মুহূর্তে সমুদ্রের উপরে বায়ুর ঝাপটা কিন্তু বেশ রয়েছে। 50-60 কিলোমিটার বেগে একটা বাতাস রয়েছে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলায় মৌসুমী বায়ু প্রবেশ করলে 30-32 কিলোমিটার বেগে মেদিনীপুর, ঝোড়ো হাওয়া বইতে পারে, তার সম্ভাবনা রয়েছে। সহ পশ্চিমের কিছু স্থানে মৌসুমী বায়ু প্রবেশের কিছুটা বিলম্ব আছে। তবে আগামী বুধ ও বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সমগ্র এলাকা জুড়েই মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে মৌসুমী বায়ু প্রবেশ করায় তীব্র দাবদাহ না থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। এই মুহূর্তে উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, ছত্তিশগড়, আসাম, মধ্য পূর্ব বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে আগামী 3-4 দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকায় মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ। একদিকে লাগাতার বৃষ্টির জেরে দুর্যোগের পরিস্থিতি উত্তরবঙ্গে, অন্যদিকে গুমোটে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। খাতায় কলমে বর্ষা ঢুকলেও